এই দুটো ইন্টিগ্রেশনকে লক্ষ্য করো। আমরা আজকে এই দুটো ইন্টিগ্রেশন সমাধান করব। কত সহজ করে সমাধান করা যায় সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমে ইন্টিগ্রেশনটা দেখো। আমরা এই ইন্টিগ্রেশনটা এইভাবে সাজিয়ে নিতে পারি। ডিএক্স, দেখো এই রুট এক্স আবার পুরোটার উপর রুট এক্স আছে। তো আমরা এক্স এবং এই রুট এক্সটাকে একটা হাফ করে নিলাম, নেওয়ার পরে পার হাফ করলাম। এখন যে কাজটা করতে হবে, ডিএক্স এক্স পাওয়ার 3/2 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এক্স 3/2 পাওয়ার 3/2 এটা যখন বাইরে আসে তখন এক্স 3/4 হয়ে যায়। রুটের বাইরে আসলে এরকম 1 মাইনাস এক্স পাওয়ার হাফ। এখন আমরা এই যে এক্স পাওয়ার 1/4কে আমরা জেড ধরে নিলাম। দেখো এখানে 4 সবচেয়ে বড় সংখ্যা, এই 4কে 1/4 এক্সের পাওয়ার 1/4 ধরে নিয়ে আমরা জেড ধরে নিলাম। তারপরে এক্স সমান লিখলাম জেড পাওয়ার 4। এখন এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় দেখো, 4 জেড কিউ ডিজেড। এরপর আমরা এখানে বসিয়ে দিলাম ডিএক্সের পরিবর্তে 4 জেড কিউ ডিজেড। এখানে আমরা বসাচ্ছি, দেখো জেড পাওয়ার কিউ হয়ে গেল। এখানে যদি আমরা এক্সের মান 1/4 বসাই তাহলে এইটে হয়ে যাচ্ছে জেড পাওয়ার কিউ, আর নিচে হচ্ছে 1 পাওয়ার জেড স্কোয়ার। এই জেড পাওয়ার কিউ কেটে দিলাম। এখন দেখো 4 বাইরে চলে আসলো, উপরে ডিজেড থাকে আর নিচে থাকছে 1 মাইনাস জেড স্কোয়ার। এটাকে বলা হয় সাইন ইনভার্স। 4 সাইন ইনভার্স জেড প্লাস সি। জেডের মান আমরা জানি, জেডের মান এখান থেকে দেখো, এখান থেকে জেডের মান আসছে হলো জেড সমান আছে এক্স 1/4। ঠিক আমরা এখানে জেডের মান বসিয়ে দিলাম পাওয়ার/4 প্লাস সি, অর্থাৎ আমাদের সলিউশনটা হচ্ছে এটা। এখন আমরা 2 নম্বর অঙ্ক চলে আসলাম। দেখো 2 নম্বর অঙ্কটা, এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। এই 2 নম্বর অঙ্কের সলিউশনটা কীভাবে করতে হবে সেটা দেখে নেব। দেখো এক্সের পাওয়ার হাফ, এক্সের পাওয়ার 1/3, 2 এবং 3 লসাগু করলে 6 হয়। সেই জন্য এক্সের মান আমাদের ধরে নিতে হবে জেড পাওয়ার 6, এটা ধরে নিতে হবে। এখন এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি ডিএক্স সমান 6 জেড পাওয়ার 5 ডিজেড, এটা পেলাম। এখন মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো। দেখো 6 জেড পাওয়ার 5 ডিজেড, এখানে হচ্ছে জেড কিউ, এখানে এক্সের মান বসালেই জেড স্কোয়ার পাওয়া যাচ্ছে। তো এখন 6টা বাইরে নিয়ে আসার পরে এখানে জেড স্কোয়ার ইন্টু জেড কিউ করে নিলাম।
নিচে দেখো জেড স্কোয়ার কমন যায়, নিচে জেড স্কোয়ার কমন গেলে আমরা জেড প্লাস ওয়ান, এই জেড স্কোয়ার কেটে গেল। এরপর আমরা ওটা এখানে নিয়ে আসছি, 6 বাইরে চলে আসছে। দেখো জেড কিউ, এখানে আছে জেড কিউ মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এটা করে নিলাম। নিচে আছে জেড প্লাস ওয়ান, এটা আছে। এরপর 6, এই যে জেড কিউ মাইনাস ওয়ানকে সূত্র ফেলে দিলাম, জেড মাইনাস ওয়ান, তারপরে জেড স্কোয়ার প্লাস জেড প্লাস ওয়ান প্লাস ওয়ান, জেড, দেখো এখানে একটু ভুল হয়েছে, এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস দিতে ভালো হবে। তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। তো এখানে দেখো জেড প্লাস ওয়ান আছে, ডিজেড। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, এটার নিচে এটা নিয়ে আসলাম। তাহলে এই জেড প্লাস ওয়ান কাটা যায়, এটা 6, এখানে থাকে জেড স্কোয়ার জেড প্লাস ওয়ান, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, মাইনাস, এটা চলে আসলো। দেখো মাইনাস ওয়ানের নিচে জেড প্লাস ওয়ান চলে আসছে, ডিজেড। জেড স্কোয়ার জেড প্লাস ওয়ান মাইনাস জেড প্লাস ওয়ান, ডিজেড। এখন জেডকে ইন্টিগ্রেশন করলে জেড কিউ বাই 3 জেড স্কোয়ার বাই 2 জেড, আর এটা হচ্ছে লন জেড প্লাস ওয়ান প্লাস সি। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সলিউশন। এখন জেডের মান আমরা, দেখো জেডের মান আমরা বসিয়ে দেব 1/3, জেডের মান হচ্ছে এক্স পার কিউ, তাহলে এক্স পার হাফ, এখানে হাফ জেডের পার 1/3, আর এই জেডের মান হচ্ছে এক্স পার 1/6 প্লাস লন, দেখো লন এক্স পার 1/6 প্লাস 1 6 প্লাস সি। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কের সলিউশন।